হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই বর্ষাকালে কিন্তু সজনে গাছের মধ্যে সুন্দর সুন্দর কচি পাতা জন্মিয়েছে। সো এগুলো রান্না করে খেলে কিন্তু অনেক মজা। আজকে আমি আপনাদের সাথে সজনে পাতা কীভাবে রান্না করে খেলে সবচেয়ে বেশি মজা হয় সেই রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কচি করে সজনে পাতা, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্তা শুকনা মরিচ, কিছু শিম এবং আলু। এরপরে নিয়ে নিয়েছি ডাল, এগুলো দিয়ে সজনে পাতা রান্না করা হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি সেখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্তা কয়েকটা শুকনা মরিচ। এরপরে কিছু শুকনা মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ব্রাউন কালার চলে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন ব্রাউন কালার চলে আসবে তখন অন্য আরেকটি উপকরণ আমরা সেখানে এড করব। নাড়াচাড়া করতেছি যাতে ব্রাউন কালার হয়। এই যে ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। হলুদ দেওয়ার পরে এখানে আমি কুচি করে রাখা আলু এবং শিম এগুলা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এখানে সিদ্ধ করতে হবে। নাড়াচাড়া করার পরে আমি শিম এবং আলু কুচি এগুলাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া শেষে আমি এখানে এড করব ডাল। আগে থেকে ধুয়ে রাখা ডাল আমি এখানে এড করতেছি, মসুরের ডাল। সবগুলো দিয়ে দেওয়ার পরে মসুরের ডালগুলা এড করার পরে আমি সেখানে ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আবার আমি সেখানে সামান্য পরিমাণ পানি এড করব। এখন আগে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে এখানে আমি সামান্য পরিমাণে আগে লবণ দিয়ে দিচ্ছি। এই উপকরণের পরিমাণ মতো লবণ এড করেছি। লবণ এড করার পরে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে উপকরণগুলো সিদ্ধ হয়ে যায়। সব কিছু এই উপকরণগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এবং শাকটাও যাতে অল্প সিদ্ধ হয়। এই উপকরণ আগে আমি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে ডাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আবার আমি ডাকনা উল্টিয়ে উপকরণগুলো নেড়ে চেড়ে শাকটা দিয়ে সজনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে সজনে পাতাগুলো দেওয়ার পরে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব যাতে উপকরণগুলো শাকের সাথে সজনে পাতার সাথে ভালোভাবে মিশে যায় আর কি। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি উপকরণগুলা সজনে পাতার সাথে মিশিয়ে নেব। সজনে পাতা কিন্তু 300 রোগেরও মহা ওষুধ, অনেক ভালো স্বাস্থ্যের জন্য, সেজন্য রান্না করে খেলে ভালো। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আবার আমি এখানে পানি এড করতেছি। পানি এড করার পরে 5 মিনিট বা 7 মিনিট একটু সিদ্ধ করব ঢাকনা দিয়ে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে 5 বা 7 মিনিট পর উল্টিয়ে হয়ে গেছে আমার সজনে পাতা ডান। সজনে পাতা রান্না করা ডান। এগুলা কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য। সো দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সো এখনও কে কে সজনে পাতা রান্না করে খাননি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। চাইলে খেয়ে ফেলবেন, কারণ হচ্ছে অনেক ভালো স্বাস্থ্যের জন্য। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।